হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রিয়া। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন পদ্ধতিতে মাংস রান্না করে দেখাবো। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। এবার আমি এর মধ্যে মাংসটাকে নিয়ে দিলাম। নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না রসুন বা আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে নেবো। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। আমি জল ঢেলে প্রেসার কুকারটা সিটি মারতে দিয়ে দেবো। 3টে সিটি উঠে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। লঙ্কা বেটে নিচ্ছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে দিয়ে দেবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েই এসছে, আরও কিছুক্ষণ ভাজতে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আদাটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যতক্ষণ না টমেটো দিয়ে তেল বেরোয় ততক্ষণ ভাজবো। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণ আমি নাড়াচাড়া করে কষতে থাকবো মাংসটাকে। দেখুন মাংসটা দিয়ে তেল বেরোতে লেগে গেছে। আরও কিছুক্ষণ আমি মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন ভালো করে তেল বেরিয়েছে। এবার আমি ঘরে বানানো মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষতে দিচ্ছি। দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করেছিলাম যখন মাংসটা, সেই জলটা ছিল দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা মাংসের ঝোলটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প করে দেবো। দেখুন খুব সুন্দর তেল বেরিয়েছে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পুরো জলটা দিয়ে দিয়েছি। দেখুন মাংসের ঝোল আমার রেডি হয়ে গেছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই